হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল থেকে বুঝতে পারছে আমি আজ কী নিয়ে আলোচনা কী নিয়ে বলবো। আমার আজ প্রধান বলা হলো গাছের পাতা। এই শীতকাল এলে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। বর্ষাকালেও হয়, কিন্তু শীতকাল এলে বেশি হয়। জবা ফুল গাছ অতিরিক্ত রোদ পছন্দ করে, খেতে ভালোবাসে। এবার আমি চম্পা ব্লক থেকে ভিডিওটি করছি। আর আমি চম্পা বলছি। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমি এর আগে এই ভিডিও নিয়ে এই পাতা হলুদ নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম, কিন্তু আবার অনেকেই বলছেন যে দিদিভাই আবার একদিন একটা ভিডিও করবেন। আমি এই জন্য আজকে আমি এই ভিডিওটি করছি। এবার আমি দেখুন, আমার এই শীতও আজ ডিসেম্বর মাসের হলো 21 তারিখ। দেখুন, তা তো আমার কত গাছ ভর্তি কুড়ি। দেখুন ফুলের সাইজটা দেখুন, দেখেছেন? কিন্তু এই দেখুন আমার এই যে গাছের পাতা হলুদ। এই পাতাগুলো এই গাছের পাতাগুলো খুবই সতেজ, কিন্তু এইগুলো হলুদ। এবার আমি আপনাদেরকে বলছি, হলুদ হওয়ার 3-4টে কারণ থাকে। এবার 3-4টে কারণ হলো, ঋতু চেঞ্জের সময় আপনাদের গাছের একটু পরিবর্তন হয়, দিয়ে যার জন্য গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে যায়। গ্রীষ্মকালে যেমন রোদ পায়, আগে আপনাদেরকে বলেছি যে জবা গাছ খুব পরিমাণে রোদ পছন্দ করে, তাই এই শীতের সময় সেরকম রোদ পায় না। এবার রোদ না পাওয়ার জন্য এরকম পাতা হলুদ হয়ে যায়। এটা হলো একটা প্রথম কারণ। এই জন্য আপনাদেরকে কী করতে হবে, গাছগুলোকে খুব ভালো রোদ্রে রাখতে হবে। দ্বিতীয় কারণ হলো আপনাদের গাছে ফাঙ্গাস হওয়ার জন্য। কেন, বর্ষাকালে পরেই বর্ষার সময় যে গাছের টবে অনেক জল জমে যায়, বা শীতে হয়তো আমরা বুঝতে পারি না যে গাছের টবে জল দিলাম কিন্তু জলটা বেশি হয়ে গেল, তার জন্য হতে পারে। আবার হয়তো মনে করলাম যে জল কম দেব, তাতে জলটা কম হয়ে যাচ্ছে, তা তো হতে পারে। এই সব কারণেও আপনাদের পাতা এরকম হলুদ হয়ে যায়। আবার তৃতীয় নম্বর কারণ হলো, অনেকেই আমাদের এই যে একটা এখন বিশুদ্ধ জল দিচ্ছে পৌরসভার থেকে, বা যেখানে পঞ্চায়েত এলাকা যেখান থেকে হোক, যে জলটা দেওয়া হচ্ছে সেই জলের মধ্যে অনেক ক্লোরিন দেওয়া থাকে। ও ক্লোরিনযুক্ত জল যদি গাছের গোড়ায় দেওয়া হয়, তাতেও গাছের পাতা এরকম হলুদ হয়ে যায়। কিন্তু এই জন্য টেনশন করার কিছু নেই, তবে এইগুলো আপনাদের সবাইকে বুঝতে হবে। আবার ওই জলটা যদি আপনাদের গাছের গোড়ায় ডাইরেক্ট না দিয়ে জলটা কিছুক্ষণ জমিয়ে রাখবেন, রেখে তারপরে জলটা দেবেন, কিন্তু তাহলে আর ওই গাছের পাতাটা হলুদ হবে না। আর এবার বলছি যে আপনাদের গাছে এই সময় প্রচুর গাছের পাতায় মিলিবাগ হয়, তারপরে জার পোকা হয়, তারপরে সাদামাছি হয়, তারপর অনেক কিছু প্রবলেম দেখা দেয় গাছে। এই জন্য আপনারা কী করবেন, আমি যা করি আর কি, আমি সেটা বলছি। 4-5টা পেঁয়াজের খোসা আর রসুনের খোসা আমি একদিন আগে জলে ভিজিয়ে দিই, দিয়ে নিয়ে তারপরের দিনকে সেই জলটাকে ছেঁকে নিই। এবার শুধু তো এই দুটো জিনিস দিলে হবে না, আরও দিতে হবে জিনিস। 2 টাকা দামের যে প্যাকেটগুলো থাকে কপি, সেই 1 পাতা কপি ওর মধ্যে দিয়ে দিলাম। আরও জিনিস দিতে হবে, 5টা জিনিস মোট দিতে হবে। তাহলে কি হলো, এবার নিম পাতা এনে তার মধ্যে 3-4টে রসুনের কোয়া দিয়ে মিক্সিতে ভালো করে ফাটিয়ে মিক্সড করে নেবেন, নিয়ে সেইটা ওই জলের মধ্যে দিয়ে দেবেন। এবার কলার খোসা ভিজিয়ে রেখে ওর মধ্যে দিই। এবার আমি এর মধ্যে আবার আরেকটা জিনিস দিই, ভিনিগার দিই 1 চামচ। এবার গাছের গোড়া ফাঙ্গাস যদি হয়, সেই জন্য কী দিতে হবে, সেই জন্য দিতে হবে আপনাদের 2-4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে। এবার এইটাকে খুব ভালো করে মিক্সড করে
মোটামুটি 10 লিটার 12 লিটার জলের মধ্যে আপনারা ওইটাকে মিক্সড করে নেবেন। এবারে নিম পাতাটা খুব বেশি দেবেন না, নিম পাতাটাই 2-3টে মানে ডাঁটি, তার মধ্যে যা 15-20টা যা নিম পাতা হলো সেই নিম পাতাটাই দেবেন আর কি। দিয়ে ভালো করে গুলে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় কিছুটা কিছুটা করে দিয়ে দেবেন। আর কিছুটা আবার ওই নিম পাতার গুঁড়ো ফুড়ো থাকে বলে ওই নিম পাতাটা মিক্সি করলেন বা পেঁয়াজের খোসা মোসা যদি থাকে ওই জন্য কী করবেন, কিছুটা ছেঁকে নেবেন, নিয়ে ভালো করে গাছে স্প্রে করে দেবেন। তাহলে স্প্রে করলে কি হচ্ছে, আপনাদের গাছে কোনো রকম মিলিবাগ, সাদামাছি, এটা ওটা কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হবে না। আর একটা গাছের গোড়ায় দিলে কি হচ্ছে, মাটির কোনো সমস্যা হলে সেইটা আর থাকবে না, বা গাছের খাদ্য হিসাবে এটা ব্যবহার হবে। দিয়ে এবার এইভাবে আপনারা গাছের যত্ন করুন, দেখবেন। দেখুন আমার আরও এখানে অনেক গাছ আছে, আমি সেই গাছগুলো কিছুই আনিনি, সব গাছে আমার কুড়ি রয়েছে। এই দেখুন, ঠিক আছে। আপনারা যদি দেখতে চান আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কুড়িগুলো। এই দেখুন, দেখেছেন? এই দেখুন, এই গাছের পাতা সব মানে নেই, কিন্তু গাছে কুড়ি রয়েছে কত, দেখুন। এই যে সব গাছে আমার এরকম কুড়ি আছে, এই দেখুন, দেখেছেন? প্রচুর পরিমাণে আমার গাছে কুড়ি আছে। আমি এইগুলো মোটামুটি মাসে 2বার করে করি। এই শীতের সময় আমার মনে হয় দেশি জবার থেকে, দেশি জবা না মানে করাই ভালো লাগানো, এই হাইব্রিড জবা লাগাবেন, তাহলে দেখবেন ফুল বেশি পাবেন। বা শীতের সময় তো এমনি জবা ফুল গাছে দেশি জবা মানে আকারে ছোট হয়, পাতা ঝরে পড়ে যায়, দিয়ে এইসব কারণে অনেক কারণের জন্য হাইব্রিড জবাগুলো ভালো পাওয়া যায়। একটু খাদ্য খাবার দিতে হবে, এই সময় এরকমভাবে যত্ন করতে হবে। আপনারা এইভাবে যত্ন করুন, দেখবেন আপনারা প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাবেন। দেখুন আমার কাছে এই যে আজকে এটা ফুটেছে, আমি এর আগে আরও 2-3টে ফুল তুলে নিয়ে গিয়ে পুজো করে ফেলেছি। এবার দেখুন এই যে এই কড়িগুলো তো আমার মনে হয় মিনিমাম কাল পরশুর মধ্যে ফুটে যাবে, ঠিক আছে। প্রচুর পরিমাণে কুড়ি আছে, শুধু এইভাবেই করুন। আর যদি আরেকটা কাজ করতে পারেন আপনারা, এই গাছে অনেক সময় দেখা যায় গাছের অ্যাসিডিটির ভাবটা কমে যায়, এই জন্য কী দেবেন, কাঠকয়লা আছে, অনেকে পাতা, আমি যেমন কি করি, আমাদের এখানেও কাঠে রান্না করি না, আমি ওই বাগানের যে পাতা, তারপরে ওই কাগজ, এইগুলোকে পোড়াই, পুড়িয়ে নিয়ে যে ছাইটা হয় সেই ছাইটা আমি গাছের গোড়ায় একটু একটু দিয়ে দিই। আবার যদি বেশি থাকে সেটা আবার একটা জায়গার মধ্যে ভরে রেখে দিই। দিয়ে এইভাবে আপনারা গাছের যত্ন করুন, গাছে অবশ্যই ফুল পাবেন, খুব সুন্দর সুন্দর ভালো ভালো ফুল পাবেন। আর গাছের গোড়া একদম পরিষ্কার রাখবেন। আমার এই গাছের গোড়া 1-2টো আমলকি গাছ হয়েছে, দিয়ে এই দেখুন। আর যদি আপনার পুরানো গাছের যদি পাতা দেখুন এরকম, মানে গাছের যদি দেখেন পাতার শীটটা মানে হলুদ হয়ে যাচ্ছে, সবুজ আছে আর পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, তাহলে জানবেন আপনার গাছের সমস্যা হচ্ছে। আর যদি দেখেন যে এমনি গাছের পাতা এই যে ধরুন এরকম একদম হলুদ হয়েছে, তাহলে জানবেন এটা শীতের কারণে এরকম হলুদ হয়েছে। আর এরকম যদি গাছের শীতটা সবুজ আছে কিন্তু পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে, মানে সবুজ অংশটা, তাহলে আপনারা জানবেন গাছের সমস্যা হচ্ছে, হয়তো জল বেশি দেওয়ার জন্য কিংবা জল কমের জন্য। এই দেখুন আমার এই যে গাছটি যে পাতাগুলো এরকম হয়েছে না, এই দেখুন গাছের পাতা দেখেছেন, গাছের শিকড় ওপরে চলে এসছে এবং গাছের একদম খড়খড়ে হয়ে গেছে। এই জন্য এইগুলো আপনাদের সবাইকে বুঝতে হবে কী কারণে এরকম হচ্ছে, কেন হচ্ছে, এগুলো একটুখানি বুঝে বুঝে আপনাদেরকে জল দিতে হবে। আর এই সময় গাছের মাটি, টবের মাটি একটুখানি খুঁড়ে খুঁড়ে দেবেন, কারণ চাপ ধরে গেলে তাহলে গাছের ক্ষতি করে দেবে। এই ছিল আমার আজকের ভিডিও। আপনারা সব আমার এই ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত।
একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের বলছি একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেলটি বাজিয়ে দেবেন, পরের নোটিফিকেশান মানে ভিডিও সারার সাথে সাথে যাতে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়, দিয়ে আমাকে একটু আর পাশের অলটা একটু বাজিয়ে টিপে দেবেন। হয়ে গেল। সব ভিডিওর মতো আজকে আপনাদেরকে বলছি আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিও আবার করব।